আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি দুঃখিত, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। আমাকে প্লিজ একটু সুযোগ দেওয়া হোক। একটা প্রশ্ন হলো যে আমরা জানি আমাদের দেশের অনেক আপনার আলোচনা থেকে বেশ কিছু আলোচনা আমি শুনেছি যে আমাদের দেশে অনেক আলেমরা আছেন যারা আকীদাগত দিক থেকে সহি, কিন্তু তারা তাদের মানহাজকে লুকিয়ে রেখেছেন। এখন এই জাতীয় আলেমদের অনেক আলোচনায় আমরা শুনে থাকি, কিন্তু পরবর্তীতে কিছুটা জানতে পেরেছি তাদের মানহাজগত সমস্যার কথা। তো সেগুলো বাদ দিয়েছি, কিন্তু এই জাতীয় আলেম যারা আছেন তাদেরকে আমরা সাধারণরা কিভাবে আইডেন্টিফাই করব যে তারা তাদের মানহাজকে লুকিয়ে রেখেছেন? এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। দেখেন, মানহাজ জিনিসটা আকীদারই একটা অংশ। আকীদার মানহাজ এমন ভিন্ন কিছু নয়, আপনি মানহাজকে এত হালকা মনে করবেন না। মানহাজ জিনিসটা আকীদারই একটা অংশ, কিন্তু কিছুটা পার্থক্যের জন্য ওলামারা পার্থক্য করেছেন যে এগুলি হচ্ছে আকীদার বিষয়, এগুলো মানহাজের বিষয়। মানহাজ যেমন, একটা উদাহরণ দিয়ে বলি, শাসকদের ক্ষেত্রে জনগণের ভূমিকা কেমন হওয়া উচিত, এটা বিশ্বাসের বিষয়। যে এই শাসককে আমি মুসলিম বলবো না তাগুতের ফতোয়া দেব, হ্যাঁ, যে বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, পাপে জড়িয়ে আছে তাকে। তারপরে এটা আকীদার বিষয় হয়ে গেল। তারপরে তখন তাকে যখন আপনি মুসলিম বলবেন তাহলে তার রক্ত হারাম, যেমন যে কোনো মুসলিমের রক্ত হারাম। কিন্তু যখনই তাগুত বলবেন, তার মানে তাকে মুরতাদ বললেন, আপনি মুরতাদ বললেন, তার রক্ত হালাল মনে করে নিলেন, তাহলে তাকে যদি সিকিউরিটি বিহীন কোথাও পান তাহলে মেরে ফেলবেন। এটি করছে জঙ্গিরা। আর কিছু লোকের আছে জঙ্গি এভাবে তৈরি করছে, তাদের দলগুলি এভাবে জঙ্গি তৈরি করেছে, সমাজে চরমপন্থী তৈরি করছে। তাহলে মানহাজের বিষয়টিকে এত হালকা দেখলে হবে না। এটা ফিকহি মাসলা মাসাইল নয় যে রফায় দেন আর আমিন জোরে বল আস্তে বলা সুন্নাত না। তো গুরুত্বপূর্ণ বিষয়, যেসব আলেমরা আমাদের সমাজে আছে মানহাজ স্পষ্ট পারে না, বরং তাদের বেদাতীদের সাথে মহব্বত আছে, তারা শুধু গ্যাদারিং করতে চায়। হ্যাঁ, এই গ্যাদারিং দিয়ে কোনো ফায়দা হবে না। যাদের আকীদা স্পষ্ট নয়, আকীদায় স্বচ্ছতা নেই, আকীদা ক্লিয়ার করতে চাই না, আকীদার ক্ষেত্রে মানুষকে স্পষ্ট ধারণা দিতে চাই না, আরে চলো সবকে নিয়ে চলো, এদের কাছ থেকে সাধারণ জনগণের এলেম হাসিল করা জায়েজই নাই। প্রথম কথা, আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যারা মানহাজ গোপন করে রেখেছে তাদের কাছ থেকে এলেম গ্রহণ করা জায়েজ নাই। কারণ কোথায় নিয়ে গিয়ে যে কাদাতে ফেলে দিবে, গর্তে ফেলে দিবে আপনি বুঝতে পারবেন না, শুধু তাদের কাছ থেকে এলেম নেওয়া জায়েজ না। এখন আপনার আইডেন্টিফাই কেমন করে করবেন যে এরা আপনার মানহাজ গোপনকারী কিনা? যারা ওই রকম কোরআন সুন্নাহর ভালো আলেম, তাদের কাছ থেকে জেনে নেবেন। আর যদি আরেকটু যোগ্যতা থাকে তাহলে কোরআন সুন্নাহর যে বড় বড় আলেমরা রয়েছে আরবদের, আমাদের চেয়ে বড় বড় আলেম, আরবদের শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, আলবানী রাহিমাহুল্লাহ জামিয়ান, শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ, তো এইরকম আলেমদের বক্তব্য বা লিখনের আলোকে ওই যারা মানহাজ গোপনকারী তাদেরকে চিহ্নিত করতে পারবেন যে আরে এরা কোন কথা বলছে। এরা তো যে কথাগুলি বলছে সেগুলি তো শেখ আলবানী বলেছেন, শেখ ইবনে উসাইমিন বলেছেন, শেখ সালেহ ফৌজান যেগুলো বলছে সেগুলোর বিপরীত বলছে। তার মানে এদের মধ্যে ভেজাল আছে। জি, তো এইটা যদি বুঝতে পারেন তো ভালো, আর না বুঝতে পারেন তো ভালো আলেমদের কাছে জেনে নেবে যে এই আলেমগুলো যারা নিজের মানহাজ স্পষ্ট মনে হচ্ছে করছে না, সন্দেহ মনে হচ্ছে, তো এদের কাছ থেকে এলেম নেওয়া যাবে কিনা জেনে নেবেন ব্যাস। যেমন আপনি দ্বীনের আকীদা মাসাইল ফতোয়া জানছেন জায়েজ না জায়েজ, কোনটা সুন্নাত কোনটা সুন্নাত নয়, ঠিক তেমনি ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে কার কাছ থেকে এলেম নেব আর কার কাছ থেকে এলেম নেব না, এটাও ভালো আলেমদের কাছ থেকে, কোরআন সুন্নাহ আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। জি, জাযাকুমুল্লাহ।